দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাঠকল অঞ্চল। এই মাঠকল অঞ্চলে সরকারি ঝিল একেবারে রাতের অন্ধকারে, যেটা দেখা যাচ্ছে যে ছবি কিন্তু উঠে আসছে যে রাতের অন্ধকারে ডাম্পার দিয়ে এখানে মাটি আনা হচ্ছে এবং তারপর তার জেসিবি দিয়ে ভরা হচ্ছে। নথি অনুযায়ী খবর, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে এই ঝিলটি একটি সরকারি ঝিল। অভিযোগ, ঝিলটি রাতের অন্ধকারে মাটি চাপা দিয়ে ভরাট করা হচ্ছে। বিষয়টি নাকি সম্পূর্ণটাই ঘটছে প্রশাসনের নজরের আড়ালে। জানা যায়, এই খবর দক্ষিণ দমদম পুরসভার পুর প্রধানের কাছে যেতেই তিনি নড়েচড়ে বসেন। তিনি তৎক্ষণাৎ লিখিত অভিযোগ দায়ের করেন দমদম থানায়। এরপরেই প্রশাসনিক ব্যবস্থা গৃহীত হয়। ১ নম্বর ওয়ার্ডে বেলঘরিয়া এক্সপ্রেসের ওপরে একটা বড় জলাশয়, যে কেউ বা কারা এটাকে বুঝিয়ে ফেলার চেষ্টা করছে। আমি দমদম থানার আইসিকে ফোন করি এবং বলি যে ইমিডিয়েট ওখানে গিয়ে স্পটে গিয়ে দেখতে এবং কাজ বন্ধ করে দিতে। জলাশয় ভরাটের পক্ষে নয়, জলাশয় ভরাটের বিপক্ষে। তাই জন্য আমি সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দিয়েছি এবং এটা একটা জেনারেল ডায়েরিও করে রেখেছি। এখন প্রশ্ন উঠছে, কারা কাদের মদতে এই কাজ করার সাহস পাচ্ছে? প্রশ্ন উঠলেই উত্তরের কিনারাও খানিক মিলছে। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রবীর পাল ওরফে কেটি ও উত্তর দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় দাসের অনুগামীরা এই ভরাট চক্রের সঙ্গে যুক্ত। রাতের অন্ধকারে ডাম্পার বোঝাই মাটি এনে তা সরাসরি সরকারি ঝিলের সামনে জড়ো করা হচ্ছে। এরপর তা জেসিবি দিয়ে ফেলা হচ্ছে ঝিলে। এরপর আইন মেনে হবে কাজ। সিএনকে জানান দক্ষিণ দমদম পুরসভার পুর প্রধান কস্তুরী চৌধুরী। হ্যাঁ, যা আইন যা করবে সেই মতোই কাজ হবে, আইন মেনেই কাজ হবে। পুর প্রধানের অভিযোগে কি সত্যিই জড়িয়ে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা? আইন অনুযায়ী এরপর ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।